বরিশালের জন্য কাজটা খুব সহজ হয়ে গেল কিনা প্রশ্নটা কিন্তু এখানেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল এবারে টুর্নামেন্টে দুটো পার্টিকুলার দলের সঙ্গে হেরেছে। রংপুর রাইডার্সের সঙ্গে রাউন্ড রবিন পর্বে দুটো ম্যাচ বরিশাল হেরেছিল এবং সেই সাথে চিটাগং এর বিরুদ্ধে একটা ম্যাচ তারা হেরেছে। তবে রংপুর রাইডার্স এলিমিনেটরে যখন এলিমিনেটেড হয়ে গেছে সেই ক্ষেত্রে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বরিশালের রাস্তাটা আরেকটু প্রশস্ত হয়ে গেল কিনা। টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে এবং কোয়ালিফায়ার্স ওয়ানে ফরচুন বরিশাল চিটাগং কিংস এর সঙ্গে লড়াই করছে। টেবিলের 1 এবং 2 এই দুটো দলের মধ্যে লড়াই। চিটাগং কিংস একেবারে শেষ ম্যাচটায় বরিশালকে হারিয়ে দ্বিতীয় স্থানটা কনফার্ম করেছে এবং এই দুটো দলের মধ্যে যদি আমরা শক্তির পার্থক্য দেখি, ফর্মের পার্থক্য দেখি, আমরা কিন্তু দেখবো বরিশাল ডেফিনেটলি স্ট্রংলি তাদের টুর্নামেন্টটা শুরু করেছিল একটা বড় রান চেজ দিয়ে। শুধুমাত্র রংপুরের সঙ্গে দুটো ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই মোটামুটি কনভিনসিংলি তারা ম্যাচ জিতেছে। শেষ ম্যাচটায় গিয়ে আবার চিটাগাং এর সাথে হোঁচট খেয়েছে। তারপরে বলতে হবে ওভারঅল এই দলটার যে ব্যালেন্স, ব্যাটিং এ যদি বলি, বোলিং এ যদি বলি, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট, টপ অর্ডার, মিডল অর্ডার সব জায়গায় স্ট্যাকড। এবং সবচেয়ে বড় যে বিষয়টা বরিশালের এই দলটায়, তারা কিন্তু লোকাল প্লেয়ার নির্ভর একটা দল। সেখানে তাদের বিদেশি খেলোয়াড়দের উপর খুব বেশি নির্ভরতা করতে হয় না। একটা দলকে একটা লিগ জিততে হলে বা লম্বা একটা টুর্নামেন্ট জিততে হলে কিন্তু তাদের লোকাল প্লেয়ারদের উপরে ডিপেন্ড করতে হয় এবং সেই কাজটা বরিশাল এখনো পর্যন্ত বেশ ভালো মতোই করেছে। তো চিটাগাং এর সঙ্গে যেহেতু আগের ম্যাচ তারা হেরেছে সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা চিন্তা ভাবনা তাদের থাকবে যে আসলে এই ম্যাচে তারা কিভাবে অ্যাপ্রোচটা করবে। দলে কিছু পরিবর্তন আমরা অবশ্যই আশা করছি, কারণ কাইল মায়ার্স আবারও ফিরেছেন বরিশালের এই দলটা এবং তাকে ডেফিনেটলি স্টার্টিং 11-এ সুযোগ দেওয়া হবে শুরু থেকেই। এবং সেই জায়গাটায় আরো একটা বিষয় যেটা হবে স্পিন ডিপার্টমেন্ট, আমার মনে হয় তাইজুল ইসলামের জায়গায় আবারও তানভীর ফিরবেন, যিনি দলের মূল স্পিন বোলার। তো বরিশাল দলটা মোটামুটি সেট। তাদের দলে শেষমুশ যখন তারা দেখছে পেস বোলিং ডিপার্টমেন্টে লোকাল প্লেয়ারদের কি অপশনস আছে, সেখানেও কিন্তু এখন এবাদত সেই জায়গাটা পূরণ করে দিচ্ছেন। সুতরাং কোনো ডিপার্টমেন্টেই তাদের দুর্বলতা নেই বলাই চলে এবং এক্সপিরিয়েন্স একটা বিশাল বড় ফ্যাক্টর। বিদেশি খেলোয়াড়দের মধ্যেও যদি দেখেন, মোহাম্মদ নবী আছেন উইথ অল হিজ এক্সপিরিয়েন্স, এবং লোকাল ক্রিকেটারদের কথা তো বাদই দিলাম। আপনারা জানেন সবাই কারা কারা খেলছেন এই দলটায়। তামিম ক্যাপ্টেন, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়দের মতো ক্রিকেটার এই দলে রয়েছেন। রিশাদের মতো একটা এক্স ফ্যাক্টর এই দলটার মধ্যে আছে। সুতরাং কোনো দিকেই কোনো গ্যাপস নেই। চিটাগাংয়ের ক্ষেত্রে বলতে হয় ডেফিনেটলি একটা এক্সাইটিং টিম, কারণ তারা কিন্তু 4বার 200-র উপর রান করেছে এবারে টুর্নামেন্টে। সুতরাং ব্যাটিংটা যদি একবার ক্লিক করে যায় তাদের, সেই ক্ষেত্রে কিন্তু তারা বড় বড় রান করতে পারে এবং বেশ কিছু ভালো হার্ড হিটিং ব্যাটার টপ অফ দ্য অর্ডার এবং লেট অর্ডারেও তাদের রয়েছে। একটাই সমস্যা চিটাগাংয়ে, সেটা হচ্ছে তাদের 6জন প্রতিষ্ঠিত ব্যাটার থাকেন, 5জন প্রতিষ্ঠিত বোলার থাকেন। অলরাউন্ড ক্যাটাগরিতে তাদের একটু সমস্যা রয়েছে। সেই জায়গায় বরিশাল ডেফিনেটলি চেষ্টা করবে যদি চট্টগ্রামের আগে আগে তাদের টপ অর্ডারকে একটু নাড়িয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে কামব্যাক করে সেটি দেখার বিষয়। টিম ব্যালেন্স ওয়াইজ বরিশাল ইজ ডেফিনেটলি বেটার দেন চিটাগং এবং গত ম্যাচের উপর নির্ভর করে আসলে বোঝার উপায় নেই যে এই ম্যাচে চিটাগং কোনোভাবে বরিশালের এগেনস্টে ফেভারিটস। আমার কাছে মনে হচ্ছে বরিশালই ফেভারিট থাকবে। চিটাগং উইল হ্যাভ টু ফাইট আউট অফ দেয়ার স্কিনস। তবে এই ম্যাচটা হেরে গেলেও যেই দলই হারুক না কেন, বরিশাল কিংবা চিটাগাং দ্বিতীয় আরেকটা সুযোগ তাদের সামনে থাকবে ফাইনালে যাওয়ার এবং সেই সুযোগটাই আসলে নিতে কেউ চাইবেন না, সরাসরি এই ম্যাচটা জিতেই ফাইনালে যেতে চাইবেন। তো প্রথম কোয়ালিফায়ারে আমার কাছে ফেভারিটস মনে হচ্ছে বরিশালকে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে আমার মনে হয় তাদের রাস্তাটা আরো খুলে গেছে রংপুরের এলিমিনেশন হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা একমত নাকি ভিন্ন মত পোষণ করবেন জানিয়ে দিতে পারেন কমেন্টসে। সাবস্ক্রাইব করতে পারেন অল স্পোর্ট এবিপি এই চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।